হ্যালো ভাই বোন বন্ধুরা, কি অবস্থা সবার? তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে মূলত আলোচনা করব এই যে যখন থেকে সবাই ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করা শুরু করছে, এই তখন থেকে আমি গ্রুপে এবং ইউটিউবের কমেন্টেও হচ্ছে পাইতেছি এ ধরনের প্রশ্ন যে ভাই ওয়ার্ক পারমিট আসবো নাকি স্টুডেন্ট বিষয়ে আসবো। ভাই দেখেন, প্রথম কথা হচ্ছে ভাই আপনাদের আসলেই সমস্যা, মানে আপনি আপনার ভবিষ্যৎটা কোন জায়গায় দেখবেন, আপনি ভবিষ্যতে কোন জায়গায় থাকবেন, কোন সেক্টরে যাবেন, কি নিয়ে পড়বেন, কি কাজ করবেন, এইগুলা ভাই একটা মানুষকে প্রশ্ন করেন, এগুলো একেবারে বিবেকহীন প্রশ্ন। হ্যাঁ ভাই, আপনার নিজের মনে করেন এই বিষয়ে পরিষ্কার জ্ঞান থাকা জরুরি, নাই মনে করেন যে আসার পরে আফসোস করা লাগবে। অনেক মানুষ আছে যে এই যে সবাই যাচ্ছে আমিও যাই, সবাই পারলে আমিও পারবো, এই চিন্তা ভাবনা, এই থিঙ্কিং নিয়ে যারা আসে পরবর্তীতে তারাই কিন্তু আফসোস করে। আর যারা মনে করেন যে ক্লিয়ার ধারণা নিয়ে আসে যে আমি যদি এই সেক্টরে যাই বা এই সাবজেক্টে যাই, আমার ভবিষ্যৎ কি এবং আমার কি কি করা লাগবে এবং কি কি জিনিস আমার ফেস করতে হবে, কি কি সমস্যা আমার সামনে আসতে পারে, তাদের কিন্তু এইসব জিনিসগুলো পরিষ্কার থাকে। তো মূলত টপিক এইটা না, বললাম আর কি যে যারা এই প্রশ্নগুলা করেন তারা এই বিষয়গুলো অবশ্যই জানা উচিত। এখন যদি বলি যে হচ্ছে স্টুডেন্ট ভিসা নাকি ওয়ার্ক ভিসা, কোন ভিসায় আপনি আসবেন রাশিয়াতে, এখন আমার ভাই শর্টকাট উত্তর থাকবে, সেটা হচ্ছে আপনি কি রাশিয়ার সিটিজেনশিপ চান বা রাশিয়াতে দীর্ঘদিন থাকতে চান এবং রাশিয়া থেকে কি একটি ডিগ্রি অর্জন করতে চান এবং পরবর্তীতে চাইলে মাস্টার্সে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা আছে, এরকম কোনো কিছু আপনার মনের ভিতর আছে কিনা? নাকি ভাই আপনার হচ্ছে টাকা পয়সা দরকার, আপনি একটা ফ্যামিলি পারসন, বিবাহিত, আপনার বয়স হয়েছে, এখন লেখাপড়ার সময় না, টাকা ইনকাম দরকার। ওই যে যারা এমন প্রশ্ন করেন যে হচ্ছে ভাই একটা কম টিউশন ফি ওয়ালা একটা ইউনিভার্সিটি, একটা ভালো শহর যেখানে কাজ আছে, কাজ করা যাবে, ভাই মূলত আমার হচ্ছে টাকা ইনকাম করে ফ্যামিলি সাপোর্ট দিতে হবে। তো যারা এই প্রশ্নগুলা করেন ভাই, তাদের জন্য এখন একটাই উত্তর, ভাই ওয়ার্ক পারমিট আসেন তাহলে। আর মনে করেন যারা হচ্ছে ভাই লং টাইম চিন্তা ভাবনা করে যে আমি ব্যাচেলরটা এখানে গিয়ে শেষ করব, মাস্টার্সে ইউরোপের কোন দেশে যাব, বা অন্য চিন্তা ভাবনা থাকতে পারে যে রাশিয়াতে সেটেল হব, তারা ভাই স্টুডেন্ট ভিসায় আসেন। এখন হিসাব কিন্তু দুইটা, যে যদি মূলত টাকা ইনকাম করতে চান তাহলে ভাই ওয়ার্ক ভিসা আসেন, সে রাশিয়া হোক বা যে কোনো দেশ, ওয়ার্ক ভিসা আসেন। এখন বিষয় হচ্ছে যে ওয়ার্ক ভিসায় মনে করেন যে আমাদের কোনো দেশে, মানে ওয়ার্ক ভিসা না, যে কোনো ভিসাতেই বাংলাদেশি পাসপোর্টে স্টিকার পড়াটা মনে করেন খুবই টাফ, যার কারণে হচ্ছে বাংলাদেশিরা অনেক ক্ষেত্রে স্টুডেন্ট ভিসাটা চুজ করে, স্টুডেন্ট ভিসাটা হচ্ছে বেছে নাই। তো আপনার যদি বিষয়টা এরকম হয় যে আমার কোনো দেশে হইতেছে না, অনেক দেশ ট্রাই করে করে ক্লান্ত, তো বাধ্য হয়ে রাশিয়াতে আসতে হচ্ছে এবং স্টুডেন্ট ভিসায় আসতে হচ্ছে। তো এই পর্যন্ত যারা আসছে বাধ্য হয়ে, হ্যাঁ, অন্য কোনো ওয়ে ছিল না, স্টুডেন্ট ভিসা ছাড়া, ওয়ার্ক ভিসা থাকলেও মনে করেন অনেক ঝামেলা ছিল, 1 মাস পরে দেশে চলে যাওয়া লাগে, 3 মাস পরে দেশে চলে যাওয়া লাগে, কোম্পানি ঠিকঠাক বেতন দেয় না, এরকম নানান ঝামেলা ছিল, যার কারণে মনে করেন আমরা পূর্বে হচ্ছে ওয়ার্ক ভিসা নিয়ে কেউই কাজ করি নাই। হ্যাঁ, এসব ভয়ের কারণে কোনোভাবে কেউ ওয়ার্ক ভিসাতে হাত দেয় নাই। এখন যেহেতু একটা সঠিক মাধ্যম পাইছে, হ্যাঁ, যার কারণেই কিন্তু মোটামুটি সবাই ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করতেছে। তো আশা করা যায় যে এটা অনেক ভালো কিছুই হবে, ঠিক আছে। তো যারা ভাই টাকা ইনকামের জন্য বিদেশ আসতে চান, এক কথায় উত্তর,
ভাই আপনি ওয়ার্ক ভিসায় আসেন। আর যারা চান যে ব্যাচেলর কমপ্লিট করবেন, করার পরে মাস্টার্সে কোনো একটা দেশে মুভ করবেন, তারা স্টুডেন্ট ভিসায় আসেন। যারা মনে করেন চান যে ভাই আমি লেখাপড়ার পাশাপাশি ফ্যামিলিতে টুকটাক টাকা দিলেই হবে, তারা ভাই স্টুডেন্ট ভিসায় আসেন। যারা চান যে আমার বাংলাদেশে আমি থাকবো না, আমার ফ্যামিলি নিয়ে বাইরের দেশে সেটেল হব, তারা ভাই স্টুডেন্ট ভিসায় আসেন। টাকার নেশা যদি থাকে তাহলে ভাই এক কথায় উত্তর, ওয়ার্ক ভিসা। ঠিক আছে। আর যদি এই যে লং প্রসেসে যদি বিশ্বাসী হন, নিজের উপর ধৈর্য রেখে যদি সবকিছু মেনটেন করতে পারেন, তাহলে ভাই স্টুডেন্ট ভিসা। ঠিক আছে। হয়তো কথা এক লাইন থেকে অন্য লাইনে চলে গেছে, ওটা কোনো সমস্যা না, কারণ আমি কোনো নোটপ্যাড বা নোট করে নিয়ে আসি নাই যে এই পয়েন্ট পয়েন্ট ধরে কথা বলবো। ঠিক আছে। আমি নিজে থেকে যেটা উপলব্ধি করি সেই অনুযায়ী ভিডিও বানাই। ঠিক আছে। আপনারা ভালোবাসেন, ভালোবাসাও দেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভাই কথার মধ্যে ভুল ভ্রান্তি হতেই পারে, আমি একজন মানুষ। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার কথার মাঝে ভুল ভ্রান্তি থাকতেই পারে, যেহেতু আমি একজন মানুষ, এবং আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু তার জন্য ক্ষমা চেয়ে নিই। তো যদি আমার এই কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।